বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলায় দুজনে চলে এসেছি আমাদের এলাকা মানে সরাহাটের রাজমেলা উৎসব দেখতে। তো চলো বন্ধুরা, ভিতরে গিয়ে দেখা যাক রাজমেলা উৎসবে কি কি আকর্ষণীয় জিনিস আছে। আর এ তো মেলা দেখার আনন্দে আমাকে ছেড়েই একা একা চলে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি মেলার মধ্যে প্রবেশ করে গেছি। তো এখানে কিছু পৌরাণিক মূর্তি আছে যেগুলো দেখাচ্ছি একটার পর একটা। প্রথমে একটা ছিল পুতনাবাদ, এটা হলো কালিয়া দমন। তারপর কি আছে, যজ্ঞেশের সঙ্গে গমন লবকুশ, সাবিত্রী সত্যবান। এছাড়াও এখানে অনেক মূর্তি ছিল, সেগুলোকে পুরোপুরি কভার করিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে। আর তারপরেই চলে গেলাম ইমিটেশনের দোকানে। এখানে দেখছো পুরো দোকানটা মানে ভর্তি শুধু সাজগোজের জিনিস, কানের, নাকের, গলার হার, নেকলেস, ক্লিপ ভর্তি পুরো। তো তারপর এগুলো দেখার পর আমরা চলে গেলাম টুপি, সানগ্লাস এইসবের দোকানে। তো এখানে গিয়ে আমি প্রথমেই একটা সানগ্লাস পছন্দ করলাম। এটা হচ্ছে ডে নাইট সানগ্লাস। তো এই সানগ্লাসটা আমার আগেও ছিল, বাট ভেঙে গেছিলো বলে আরও একবার নেওয়ার ইচ্ছা হলো। তো এখানে বলছে যে ঠিক আছে, তো তাই আমি এটা একবার তবুও আয়নাতে একবার দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। তারপর দেখলাম যে না, ঠিকই আছে। তো তাই জন্য এটাও নিয়ে নিলাম, আর ও একটা সানগ্লাস নিল। তো তারপর চলে গেলাম বেলুন ফাটানোর দোকানে, বন্দুক দিয়ে বেলুন ফাটানো। আমি মেলায় এলে এই জিনিসটাকে প্রায় সময় ট্রাই করে থাকি, বাট আমি একবারও বেলুন ফাটাতে পারি না। কিন্তু এবারে দেখি পারি কি না। প্রথমবারটা মিস করে দিলাম, আরও একবার ট্রাই করছি। তো তারপরেও পারলাম না। তো আমার আর ভালো লাগছিল না বলে ওকে দিয়ে দিলাম, ও দেখি পারে কি না। ও এখানে ট্রাই করছে, প্রথমটা মিস করে দিল। আমি বললাম হবে হবে, আর একবার ট্রাই করো। তো আরও একবার ট্রাই করলো, কিন্তু পারলো না। তো যাই হোক, তারপর মেলার ভিড়টা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সোমবার দিন ছিল, সোমবার সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম। তো সোমবারই এতটা ভিড় দেখতেই পাচ্ছ, তার মানে রবিবার আরও বেশি ভিড় গিয়েছে। তো চারিদিকে শুধু দোকান, ভিড়। মেলা মানেই তো এই জিনিসগুলোই হয়, তাই না? তো তারপর আমরা চলে যাব রাজ ঠাকুর দেখতে। দেখো প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে না। আর দেখো এই যে সবার প্রিয় রাধাকৃষ্ণ ঠাকুর, কত সুন্দর লাগছে তাই না দুজনকে। তারপরে এখানে ব্রাহ্মণ ঠাকুর টিপ দিয়ে দিল। তারপরে চলে গেলাম কিছু খাবার দোকানে। আর এখানে দেখো পাপড়ি চাট হচ্ছিল, তাই ভাবলাম দুজনে মিলে পাপড়ি চাট খাওয়া যাক। আর প্লেট ছিল মাত্র 40 টাকা। তারপর এখান থেকে এক প্লেট পাপড়ি চাট নিয়ে খেতে আরম্ভ করে দিলাম। প্রথমে মুখে দিয়েই দেখলাম পুরো ক্রিস্পি আর খুব মোটামুটি ভালো, খুব ভালো যে বলবো তা না। তো যাই হোক, তারপর ও চলে গেল ফুচকার দোকানে। আমি ফুচকা খাইনি, ও একাই খাচ্ছিল। তো তারপর মেলার মধ্যে আরম্ভ হয়ে গেল নাচের প্রোগ্রাম। তো এখানে আমরা কিছুক্ষণ নাচের প্রোগ্রাম দেখার পর চলে গেলাম নাগরদোলা, আর এদিকে টয় ট্রেন চলছিল। তো আমরা এই জিনিসগুলো চড়ি না কারণ খুব ভয় লাগে, জাস্ট শুধু দেখেই মজা নিই। তো যাই হোক, তারপর মেলা থেকে বেরোনোর সময় বাদাম খেতে ইচ্ছা হচ্ছিল, তাই এখান থেকে আর দেরি না করে কিছু বাদাম নিয়ে নিলাম। কারণ মেলার এই বাদামটাই আমার খুব ভালো লাগে, তাই যতবারই মেলায় আসি বাদামটা নিই। আর তারপর লাস্ট এখান থেকে জিলিপি নিয়ে নিলাম, গরম গরম জিলিপি ভাজছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।